আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম অনস এগেইন টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বি2বি লিড জেনারেশনের কিছু এক্সক্লুসিভ এক্সটেনশনের ব্যবহার দেখাবো, যেটার ব্যবহার জানলে আপনারা বি2বি লিড জেনারেশনে এক্সপার্ট হতে পারবেন। যদি আপনারা বি2বি লিড জেনারেশনের কিছু এক্সক্লুসিভ এক্সটেনশনের ব্যবহার জানতে চান, যেমন ইমেল এক্সট্রাক্টর, scrap.io, অ্যাট দ্য সেম টাইম ইমেল পারমুটেটর, এই এক্সটেনশনগুলোর ব্যবহার যদি জানতে চান, this video will be really helpful for you. So guys, without any delay, let's get started. আচ্ছা, প্রথমে আজকে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হলো একটা এক্সক্লুসিভ এক্সটেনশন, সেটা হলো ইমেল এক্সট্রাক্টর। এই এক্সটেনশনটার নাম শুনছেন কে কে এখানে যারা আছেন? ইমেল এক্সট্রাক্টরের ব্যবহারটা দেখাবো, তারপরে আরও কিছু এক্সটেনশনের ব্যবহার আমি দেখাবো। আচ্ছা দেখেন, আচ্ছা ইমেল এক্সট্রাক্টর যেটা আছে এটা আমি রিমুভ করে আবার প্রথম থেকে অ্যাড করতেছি আমার ব্রাউজারে। কোনো একটা বায়ার আপনাকে বলে দিল যে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের যত ডাক্তার আছে, যত ডক্টর আছে, তাদের ইমেলগুলো কালেক্ট করার জন্য সে মার্কেটিং করবে তাদের কাছে, বা কোনো একটা মেডিসিন নিয়ে মার্কেটিং করবে, সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু বায়ার আমাকে বলছে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের ক্যালিফোর্নিয়া স্টেটের যত ডক্টর আছে তাদের ইমেলগুলো কালেক্ট করে দেওয়ার জন্য। এটার জন্য আপনাকে বলছে যে যত ইমেল আছে, আপনি যত ইমেল পান এই সার্চ করে সবগুলা পাবলিক ইমেল আপনাকে কি করতে হবে? বায়ারকে দিতে হবে। তো এরকম যদি বায়ার থাকে তাহলে আপনি কিভাবে কাজটা করবেন? যদি বলে যে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের যতগুলা ডক্টর আছে তাদের ইমেল, অথবা বলতে পারে যতগুলো ডেন্টিস্ট আছে তাদের ইমেল কালেক্ট করে দেওয়ার জন্য, অথবা বলতে পারে যে অন্য কোনো স্টেটের, অ্যালাবামা হতে পারে, বা অন্য কোনো স্টেটের যতগুলো ইঞ্জিনিয়ার আছে তাদের ইমেলগুলো কালেক্ট করার জন্য, যেটা দিয়ে বায়ার কী করবে? বায়ারের তো অবশ্যই পারপাস আছে, আমাদের থেকে তো শুধু শুধু ওনারা ইমেল কালেক্ট করে নেয় না, এই ইমেলগুলো দিয়ে ওনারা মার্কেটিং করে, যাতে করে ওনারা যদি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওনার হয় তাহলে তাদের মেডিসিনের কি করতে পারবে? মার্কেটিং করতে পারবে। তো এই কারণে কোনো বায়ার বলতেই পারে, অনেক রিকোয়ারমেন্ট হতে পারে, কিন্তু আপনাকে সব ধরনের কাজ যদি পারেন, বি2বি লিড জেনারেশন রিলেটেড যতগুলো এক্সটেনশন আছে সবগুলোর ব্যবহার যখন পারবেন, তখন আপনার মধ্যে কনফিডেন্স অটোমেটিক্যালি গ্রো হবে যে আমি যেহেতু প্রত্যেকটা এক্সটেনশনের ব্যবহার জানি, তাহলে অবভিয়াসলি এই ধরনের কাজ আমি করতে পারবো। বায়ার বলে দিল যে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের যতগুলা ডক্টর আছে, চলে আসলাম। আমরা প্রথমে একটা করব, এক্সটেনশন সেট করব, সেটা হলো ইমেল এক্সট্রাক্টর। অনেকগুলো এক্সটেনশনের ব্যবহার ইনশাল্লাহ আপনারা আপকামিং ক্লাসগুলোতে জানতে পারবেন। ইমেল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশন, সেটা আমরা সার্চ করলাম। ইমেল এক্সট্রাক্টর, দেখেন একটা এক্সটেনশন আছে এখানে, ইমেল এক্সট্রাক্টর গুগল ক্রোম। তো এইটা আপনি লিখে সার্চ করলেই এটা চলে আসবে, এই এক্সটেনশনটা বলতে পারেন যে একটা ছোটোখাটো সফটওয়্যার, যেটা অ্যাকচুয়ালি সফটওয়্যারের মতো কাজ করে। আমরা যে কোনো একটা ব্রাউজার বলেন, সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করে ইজিলি কোনো একটা ডাটাকে বের করার জন্য বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করে থাকি। এখন তো ইমেল এক্সট্রাক্টর এরকম একটা এক্সটেনশন, বলতে পারেন যে একটা ছোটোখাটো সফটওয়্যার। এখন এটা আমি এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা আমাদের ব্রাউজারের মধ্যে অ্যাড করব, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। দ্যাটস ওয়াই আমাদেরকে কী করতে হবে? অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করতে হবে। এই ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশনটা আছে এটা ডাউনলোড হইতে থাকবে, বাম দিকে নিচের দিকে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন ডাউনলোড প্লাস ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এখানে দেখেন এই আইকনটার মধ্যে, এক্সটেনশনস আইকনটার মধ্যে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা কি অলরেডি এখানে আছে, আপনি পিন করতে পারবেন। এরকম থাকবে, আনপিন অবস্থায় থাকবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, পিন হয়ে যাবে। দেখেন ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা কি পিন হয়ে গেল। এখন আমরা দেখাবো কিভাবে এই এক্সট্রাক্টরটা ব্যবহার করে আমি যে প্রথমে বায়ারের রিকোয়ারমেন্টটা বললাম ওই বায়ারের রিকোয়ারমেন্টটা ফুলফিল করা যায়। প্রথমে আমরা সার্চ করব, দেখেন একটা আমি ফরম্যাট লিখে রাখছি। ধরেন কোনো একটা বায়ার বলে দিল যে আমেরিকার যতগুলা ডক্টর আছে তাদের জিমেল বের করার জন্য, অথবা এরকম বলতে পারে যে ইয়াহু মেল বের করার জন্য। আচ্ছা দেখেন এটা আমি সার্চ করতেছি। প্রথমে আপনি যেটা লিখবেন, সার্চিং ফরম্যাটটা আপনি এই ইমেল এক্সট্রাক্টর থেকে যে কোনো ডাটা বের করার জন্য আপনি যদি বিং সার্চ ইঞ্জিনে সার্চ করেন তাহলে আপনাকে এখানে লিখতে হবে বিং.com।
কিন্তু আমি এখন কোন ইঞ্জিনটা ইউজ করতেছি, google.com. দ্যাটস ওয়াই প্রথমে আপনাকে সার্চ করার জন্য এই ফরম্যাটটা ফলো করতে হবে। দেখেন সাইট কোলন তারপরে ইউএস, বায়ার বলে দিছে হলো ওনার বায়ারের রিকোয়ারমেন্টে যে ইউএস মানে কি ইউনাইটেড স্টেটসের যতগুলা পাবলিক জিমেল থাকবে, সেগুলো কালেক্ট করার জন্য। তো আমরা প্রথমে সাইট, আমার কি স্ক্রিন তো স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা নাকি? প্রথমে লিখবেন সাইট কোলন দেন ইউএস, তারপরে একটা স্পেস দিয়ে google.com সার্চ ইঞ্জিনে লিখবেন google.com, তারপরে ডবল সিঙ্গেল ফরওয়ার্ড স্ল্যাশ, এই স্ল্যাশটার নাম হলো ফরওয়ার্ড স্ল্যাশ, দেন আপনি পাবলিক ইমেল বের করতে চাচ্ছেন, এখানে পিইউবি পাব অতটুকু লিখলেই হবে। দেন এগেইন আপনি কি করবেন, সিঙ্গেল ফরওয়ার্ড, তারপর ইনভার্টেড কমা যেটা আছে, ইনভার্টেড কমা আপনি দিয়ে দিবেন। ইনভার্টেড কমা দিয়ে দিবেন। আচ্ছা, ইনভার্টেড কমা দেওয়ার পর আপনি যদি ইয়াহু মেল বের করতে চান তাহলে yahoo.com দিবেন, যদি hotmail.com বের করতে চান তাহলে hotmail.com দিবেন। বুঝতে পারছেন কিনা? এটা হলো জাস্ট ফরম্যাটটা সেমই থাকবে। তারপরে আপনি চাচ্ছেন ডক্টরের ইনফরমেশন, দ্যাট মিনস ইমেল বের করার জন্য সেই ডক্টরটা দিবেন। তারপরে হলো কোন স্টেটের, ক্যালিফোর্নিয়া স্টেটের। প্রথমে কি লিখবেন, ফরম্যাটটা একবার একটু মুখস্থর মতো করে রাখবেন, বা ফরম্যাটটা কোনো জায়গায় লেখার পরে আপনি কি করতে পারবেন, গুগল ডকে রেখে দিতে পারেন এই ফরম্যাটটা। তারপরে আপনি বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে যদি জিমেল বলে শুধু জিমেল দিবেন, যদি বলে হটমেল দিবেন, যদি ইয়াহু মেল বলে ইয়াহু দিয়ে দিবেন, yahoo.com, যদি হটমেল বলে hotmail.com দিবেন। ডেন্টিস্ট, তাহলে এখানে শুধু জাস্ট ডেন্টিস্ট দিয়ে দিবেন। যদি বলে যে অ্যালাবামা স্টেট, তাহলে এখানে ক্যালিফোর্নিয়ার জায়গায় অ্যালাবামা স্টেট দিয়ে দিবেন। যদি বলে যে google.com থেকে না, bing.com থেকে তোমাকে বের করতে হবে, অথবা ডাক একটা অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, বিং আছে, গুগল আছে, এরকম যে সার্চ ইঞ্জিন থেকে বলে আপনাকে ডাটা কালেক্ট করার জন্য ওই সার্চ ইঞ্জিনটা এখানে লিখে দিবেন। দেখেন, তারপর এটা লেখার পরে আপনি এখানে এটা কপি করে সার্চ করে দিবেন। দেখেন আমি নতুন একটা ট্যাবে গেলাম, এটা কেটে দিলাম, তারপর সার্চ করে দেখেন, সার্চ করার পর এখানে আপনাকে যে বিষয়টা করতে হবে, এখানে দেখেন একটা আপনাকে সেটিং চেঞ্জ করতে হবে। আমি সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর অল সেটিংসে যাব। অল সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন আপনাদের ওই সার্চ রেজাল্টটা থাকতে পারে যে বাই ডিফল্টভাবে 10টা থাকে, মানে কি গুগলের সার্চ করার পর কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর পেজ থাকে গুগলের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পেজ। প্রত্যেকটা পেজের মধ্যে কতগুলা ডাটা থাকবে, পার পেজে কতটা রেজাল্ট থাকবে সেটা আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে। আমি সর্বোচ্চ করে দিব। দেখেন এখানে হলো 10টা, এখানে হলো 20টা, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু আমি এখানে 100টা করে দিলাম। অর্থাৎ গুগলের, বা আপনার একটু কমায় দেখাচ্ছি আপনাদেরকে, 40টা করে দিলাম। অর্থাৎ গুগলে সার্চ করার পর যতটা পেজ আসবে প্রত্যেকটা পেজের মধ্যে 40টা করে আমাদের রেজাল্ট পাবো। তারপর নিচের দিকে চলে যাবেন। আপনি যদি চান কোনো রেজিয়ন বা অঞ্চল বা এলাকাকে ইন্ডিকেট করে দেওয়ার জন্য, তাহলে গুগলকে ইজিলি সার্চ করতে পারবে। আমি চাচ্ছি আমেরিকার, তাহলে এখানে দেখেন রেজিয়ন সেটিংস, গুগলে সার্চ করার ক্ষেত্রে আপনি রেজিয়ন বা অঞ্চলকে কি করতে পারবেন, সেট করে দিতে পারবেন সার্চ করার আগেই। ইউনাইটেড স্টেটস, দ্যাট মিনস আমেরিকাকে কি করব, ইন্ডিকেট করে দিব। আচ্ছা আশরাফুল ভাই কি কথাগুলো বুঝতে পারতেছেন? আপনাদের ইউনাইটেড আরব আমিরাত থাকতে পারে, কিন্তু আমরা এখন আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে বায়ার বলছে যে ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়া রেজিয়নের কি ডাটাগুলো বা ডক্টর যারা আছে তাদের ইনফরমেশন কালেক্ট করার জন্য, সেই কারণে এখানে রেজিয়নটা ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। বুঝতে পারছেন আশরাফুল ভাই? আচ্ছা, তারপরে সেভ করে দিলাম। হ্যাঁ, ওকে। এই বিষয়টা হলো, এটা হয়তো বা আপনারা অনেকে জানেন। এটা করার পর এখন আপনাকে কি করতে হবে, দেখেন ইমেল এক্সট্রাক্টরের মধ্যে অলরেডি 24টা ইমেল দেখা যাচ্ছে। দেখেন 24টা ইমেল এক্সট্রাক্টরের মধ্যে 24টা ইমেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে 24টা ইমেল আপনি পেয়ে গেলেন ফার্স্ট পেজ থেকে। তো আমি এটা একেবারে নিচেরটা হলো আমার ইমেল, যে ইমেল দিয়ে গুগল ক্রোমটা সাইন ইন করা, ওই ইমেলটা ছাড়া বাকি সবগুলো ইমেল সিলেক্ট করে কপি করে নিয়ে আসলাম। তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। তারপর একটা আমি গুগল শিটে নিয়ে যেতে পারি। গুগল শিটে ব্ল্যাঙ্কে একটা নিয়ে নিলাম, যে এখানে আমি দিয়ে দিচ্ছি ডক্টরস ইমেলস অফ ডক্টরস।
নেট অনেক স্লো। আচ্ছা দেখেন, যতগুলো ইমেল আমরা বের করলাম সেগুলো কি ইনপুট করে দিলাম। এখানে জাস্ট বায়ারকে যখন দিবেন সেটা একটু বোল্ড করে দিবেন, সাইজটা একটু বাড়ায় দিতে পারেন, যাতে করে দেখতে কি লুক্রেটিভ মনে হয়। তো ইমেলস অফ ডক্টরস আপনি বের করে ফেলেন, এবং তাদের স্টেটটা কোথায় বা তাদের লোকেশনটা কোথায় এটাও দিতে পারেন। যে ইমেলস অফ ডক্টরস আপনি যাদেরকে বের করলেন তাদের স্টেট হল, এখানে ফিল কালারটা একটু দিতে পারি, ব্ল্যাক দিয়ে দিচ্ছি, এবং এই টেক্সট কালারটা গ্রিন দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি লোকেশন বা অ্যাড্রেস, এটার ফন্ট সাইজটা আমি কি 14 করে দিচ্ছি, তো একটু বোল্ড করে দিলাম। দেন তাদের হলো ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস, ক্যালিফোর্নিয়া ইউএস, এটা দিয়ে দিলাম। দেন জাস্ট আমি কি করলাম, এগুলো ড্র্যাগ করে দিব। আচ্ছা মুর্তুজালি ভাই কি কথাগুলো বুঝতে পারতেছেন? আচ্ছা একটু জোরে কথা বলেন, নাকি রোজা ধরে ফেলছে? আচ্ছা দেখেন, এটা হলো আমাদের প্রথম কাজ হয়ে গেল। আচ্ছা একটু দেখেন আমরা কোথায় ছিলাম, এখানে। তো এটা হলো ফার্স্ট পেজ, দেখি আর কোনো পেজ আছে কিনা। দেখেন দুইটা পেজ আছে, আমরা যেই ফরম্যাটে সার্চ করলাম এটার মধ্যে দুইটা পেজ আছে। এখন ফার্স্ট পেজের মধ্যে পাইলাম 24টার মতো বা 23টার মতো পাইছি, এখন সেকেন্ডটার মধ্যে 5টা পাইছি, 5টা নিয়ে নিব। 4টা পাইছি আমারটা ছাড়া, ওইটা নিয়ে নিব। তাহলে এরকমভাবে কি আমি আবার ইয়াহু মেল দিয়ে সার্চ করতে পারি। এটা সিলেক্ট করলাম, অতটুকু পর্যন্ত কপি করে নিব। আচ্ছা ভাই, দস্তগীর ভাই কি আছেন নাকি? দস্তগীর ভাই, আচ্ছা দেখেন এটা এটা হল, এখন এই ফরম্যাটটাকে আমরা একটু চেঞ্জ করি। gmail.com ছাড়া আমরা চাচ্ছি যে hotmail.com, hotmail.com লিখি, hotmail.com, তারপর yahoo.com লিখবো, yahoo.com লিখবো, hotmail.com। আচ্ছা এটা লিখে সার্চ করি, দেখি এটার মধ্যে কটা পাইছি, 13টা পাইছি। এখন হলো হটমেল, হটমেল ছাড়া অন্যগুলো থাকতে পারে, ওইগুলো ইমেলটা নিয়ে নিলাম। এটা কিন্তু আমরা কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করতেছি, জাস্ট গুগল, তারপরে বিং আছে, তারপরে ডাকডুক গো আছে, আর অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। তো এটা আমরা কি করলাম, এই হটমেল দিয়ে সার্চ করলাম, তো এটা আমরা এখানে নিয়ে নিব। আপনি লিড জেনারেশনের যত কাজই করেন সবগুলো কি করবেন, গুগল শিটে করবেন, যাতে করে পরবর্তীতে একটা কাজ করেই বিভিন্ন বায়ারকে সেম কাজ দিতে পারেন। এখন আমরা hotmail.com নিলাম, দেখি আর কোনো পেজ আছে কিনা। পেজ আছে 3টা, তাহলে সেকেন্ড পেজে চলে যাব। সেকেন্ড পেজে চলে গিয়ে আমরা এখানে আবার পাইছি কয়টা, একটু রিলোড দিই। সেকেন্ড পেজও পাইছি 13টা। আচ্ছা তাহলে ইমেল এক্সট্রাক্টরের কাজটা তো বুঝতে পারছেন আপনারা যারা আছেন। আচ্ছা আশরাফুল ভাই বুঝতে পারছেন? মান্থক ভাই না বুঝতে পারলে বলেন, আমি আবার এটা রিপিট করব। মান্থক ভাই, আচ্ছা ঠিক আছে। এটা তাহলে এখন চাইলে আপনারা ধরেন আর বলো যে 200 ইমেল কালেক্ট করে দেওয়ার জন্য, 200 ইমেল কালেক্ট করার কোনো ব্যাপারই না, ইজিলি কালেক্ট করে ফেলতে পারবেন। আরও অনেকগুলা ওয়েব স্ক্রেপিংয়ের কাজ আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা দেখেন, এখন যে আমরা করতেছি কত, কোথায় এটা, তো সেক্ষেত্রে আপনারা কি ডক্টর যদি বলে ডক্টর, যদি বলে যে ইঞ্জিনিয়ার লিখে দিবেন, যদি বলে যে ডেন্টিস্ট লিখে দিবেন, যদি বলে যে অ্যালাবামা স্টেট লিখে দিবেন। অনেক স্টেট আপনি লিখতে পারেন, অর্থাৎ আপনার জাস্ট বলো যে আমেরিকা থেকে আমাকে কালেক্ট করতে হবে, তাহলে আমি জাস্ট একটা জায়গার একটা রেজিয়নের নাম লিখলাম, আপনি হিউজ পরিমাণ রেজিয়ন পাবেন। লিখবেন যে স্টেটস অফ ইউএসএ,
হিউজ পরিমাণ কি স্টেটস চলে আসবে। তো বায়ারের রিকোয়ারমেন্ট যদি বলে যে আমেরিকা থেকে আমার ডক্টরদের যতগুলো ইমেল আছে ইমেল লাগবে, তাহলে কি আপনি এগুলো বের করতে পারবেন। এখানে হটমেলের পরিবর্তে yahoo.com দিতে পারেন। এরকমভাবে আপনি কি করতে পারবেন, এই সার্চ ইঞ্জিনও চেঞ্জ করতে পারবেন। সার্চ ইঞ্জিন এই google.com এর পরিবর্তে bing.com লিখতে পারেন। তাহলে কি মানে কি সব সার্চ ইঞ্জিনের মধ্যে কিন্তু আবার একই রেজাল্ট দিবে এরকম না, রেজাল্ট একটু চেঞ্জ হতে পারে, আবার ডুপ্লিকেট রেজাল্টও হতে পারে। তো এগুলো হলো পরে, এগুলো ইজি কাজ, আপনি জানতে পারবেন। যদি বলেন যে দেখানোর জন্য দেখা দিতে পারবো, google.com হলে google.com, বলেন যে এখানে bing.com, তারপর আপনি চাচ্ছেন যে পাবলিক ইমেলগুলো বের করার জন্য ইজিলি এভাবে বের করে ফেলতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ইমেল এক্সট্রাক্টর ব্যবহার করে বিভিন্ন ইমেল আপনি কালেক্ট করতে পারবেন। যখন গুগলে সার্চ করবেন, গুগল থেকে আপনার পাবলিক যতগুলা ইমেল আপনার প্রয়োজন, আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি সেগুলা কালেক্ট করতে পারবেন ইজিলি। এরকমভাবে আপনি ফাইবার এবং আপওয়ার্ক থেকে হিউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন যদি প্রপারলি একটা বায়ারের কাজ করতে পারেন। তাহলে ওই রিপিটেড বায়ার পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। অ্যান্ড এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে, অ্যান্ড টু রিমেন আপ টু ডেট উইথ দিস চ্যানেল, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।